পৃথিবীতে মার্কিনীরা যাদের বন্ধু হয় তাদের নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না। বাংলাদেশ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বন্ধু রাষ্ট্র, মিত্র রাষ্ট্র। কারণ সুদখোর মোহাম্মদ ইউনূস মার্কিনীদের পাপেট, দালাল। এমত অবস্থায় মার্কিনীরা যদি বলে মূত্র বিসর্জন দিয়ে একটা টাঙ্কির মধ্যে ভরে যদি বলে ইউনূসকে, কিংবা ইউনূসের উপদেষ্টা পরিষদ কিংবা এনসিপির নেতাকর্মীদেরকে বলা হয়, তারা সেই মূত্রকে আপেলের জুস মনে করে খেয়ে ফেলবে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ দীর্ঘদিন যাবৎ চলছে, এই যুদ্ধের যে বাফার জোনগুলা রয়েছে, এইখানে যুক্তরাষ্ট্র ভাবছে বাংলাদেশ সেনাবাহিনীকে ইউক্রেন রাশিয়ার বাফার জোনে মোতায়েন করা হবে। এবং এইটার সম্মতি দিয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গরুর দালাল, দুঃখিত, জমির দালাল তৌহিদ হোসেন। একাধিক গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি ভ্লাদিমির পুতিন তিনি ঘোষণা দিয়েছেন ইউক্রেনে পশ্চিমা দেশগুলো সেনা মোতায়েন করলে তাদের উপর হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এমনটি করা হলে বিদেশি সৈন্যরা হবে আমাদের বৈধ লক্ষ্য। যুদ্ধ শেষে কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে 26 দেশ সেনা পাঠাতে রাজি হয়েছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেওয়ার পর হুঁশিয়ারি দিলেন পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডিপ স্টেট ভাবছে সেই বাফার জোনে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হবে। প্লিজ 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 ডু ইট ডক্টর ইউনূস, মিস্টার তৌহিদ হোসেন, প্লিজ ডু ইট। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এরা স্বাধীনতার পর কোথায় যুদ্ধ করেছে, কার সাথে যুদ্ধ করেছে, এত এত র্যাঙ্ক, এত এত ব্যাজ যেগুলা গলায় ঝুলায়, শার্টে ঝুলায়, উর্দিতে ঝুলায়, এগুলা কোত্থেকে আসছে? তারা কি করেছে দেশের জন্য? বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোনো লড়াই 1971-এর পর হয়েছে? আর যদি লড়াই হয়, তিন দিকে ভারতবর্ষের সাথে কি 30 মিনিট যুদ্ধে টেকার মতো সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে? আমি জানি নাই, সেই সক্ষমতা নাই। পার্শ্ববর্তী দেশ বঙ্গোপসাগরের পর মিয়ানমারের সাথেও বাংলাদেশ সেনাবাহিনী তেমন ভাবে লড়তে পারবে না, কারণ মিয়ানমার আর্মি যথেষ্ট স্ট্রং। এই যে সেনাবাহিনী রাষ্ট্রের ট্যাক্সের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে দামি দামি ফ্ল্যাট, ঢাকার বিশাল একটা অংশ জুড়ে ক্যান্টনমেন্ট, আপনারা কেউ ঢাকা ক্যান্টনমেন্টে গিয়েছেন কিনা আমি জানি না। বাংলাদেশের পুরো দেশের চিত্র একরকম, আর ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের চিত্র পুরোপুরি ভিন্ন। সেই ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকার পর নিয়ম শৃঙ্খলা আইন এত কঠোরভাবে পালন করা হয় এবং তাদের জীবনমান, তাদের থাকা, আবাসন প্রক্রিয়া, তাদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য স্কুল, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করছে সেনাবাহিনী, অর্থাৎ 3 বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এদের খেতে খেতে রাষ্ট্রের টাকায় চলতে চলতে নাই কোনো যুদ্ধ, নাই কোনো ঝামেলা, নাই কোনো ঝঞ্ঝাট, শুধু রাষ্ট্রের টাকা খাও, বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান সৃষ্টি করে সেগুলা ঠিকাদারির কাজকর্ম করো, এটাই তাদের মূল লক্ষ্য এবং এটাই তারা করছে। এই সেনাবাহিনী দিয়ে আমাদের লাভটা কি? যেই সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না, যেই সেনাবাহিনী দেশের জাতির পিতাকে অসম্মান করে সেটা দেখে দেখে চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে হাসি মারে, যেই সেনাবাহিনী দেশের মানুষের যেই মৌলিক অধিকার সেগুলা নিশ্চিত করতে পারে না, যে সেনাবাহিনী মব সংস্কৃতি বন্ধ করতে পারে না, যে সেনাবাহিনী এই স্বাধীন দেশের যারা জন্ম দিয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করার পরেও তারা কোনো ভূমিকা রাখতে পারে না, এই সেনাবাহিনী দিয়ে আসলে বাঙালি জাতির কি হবে? এই মুহূর্তে যেহেতু মিশন বন্ধ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের যে ডোনেশন দিত 95% কর্তন করে ফেলেছে, অর্থাৎ মিশনে কোনো অর্থ ব্যয় করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার থেকে শুরু করে সেনা সদস্যদের একটা ধারণা থাকে, মিশনে যাবে, কারিগরি টাকা কামাবে, দেশে ফিরে আসবে, বানাবে একটা বাড়ি, সাথে থাকবে একটা সেক্সি নারী, এই তাদের জীবনের উদ্দেশ্য, এই তাদের মহামারী। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্য। সো দ্যাট তাদের যেহেতু তেল জমেছে, তাদের যেহেতু চর্বি জমেছে, সেই চর্বি কমানোর জন্য ইউক্রেন রাশিয়ার বাফার জোনে বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করার পক্ষে জোর সমর্থন জানাইলাম। এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ যে তারা সম্মতি দিয়েছে। এবং এই সেনাবাহিনী জুলাই আগস্টে জঙ্গিদের
ঢাকা প্রবেশের সম্মতি দিয়েছিল, তারা পুলিশের উপর গুলি চালিয়েছিল, তারা একটা দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে। সেই জায়গা থেকে এখন তারা যেহেতু তাদের তেল জমেছে, চর্বি জমেছে, অনেকে টাকা পয়সাও কামিয়েছে, এখন একটু যাক, এটা যুদ্ধ করে শরীরের তেলটা একটু কমাক। টাকা পাবে, সমস্যা নাই। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবনা দিয়েছে, সেই ক্ষেত্রে প্রচুর টাকা দেওয়া হবে এবং কারিগরি লাশও আসবে ইউক্রেন থেকে বা রাশিয়ার বাফার জোন থেকে, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছে দেবে, সমস্যা নেই। আর যারা সেক্সি নারী বিয়ে করেছেন তারা যাবেন কিনা একটু ভেবে দেখবেন, কারণ বিধবা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আপনাদের যে সক্ষমতা, আপনাদের কি যুদ্ধের অভিজ্ঞতা আছে, বাস্তব অভিজ্ঞতা ছাড়া কেউ কোনোদিনও সফলতা অর্জন করতে পারেন এবং আপনারা সেটা পারবেন না। প্লিজ ডক্টর মোহাম্মদ ইউনূস, প্লিজ মিস্টার তৌহিদ হোসেন, প্লিজ ডিপ স্টেট, প্লিজ 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 ডু ইট, প্লিজ ডু ইট। এবং ভ্লাদিমির পুতিন, একটা কথা মনে রাখবেন, পুতিন যেটা বলে সেটা কিন্তু করে দেখে। এবং পুতিন যেহেতু বলেছে এই বাফার জন্য যদি বিদেশি সৈন্য মোতায়েন করা হয়, তাদের উপর হামলা করার নৈতিক অধিকার, নৈতিক অধিকার মানে বুঝেন, মানে এটা করবেই এবং সেটা করে দেখাবে ভ্লাদিমির পুতিন। আমরা দেখতে চাই বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল করতে পারে কিনা। জেনারেল ওয়াকারুজ্জামান, প্লিজ ডু ইট। আপনার সেনাবাহিনীকে আপনি প্লিজ পাঠিয়ে দেন, তাদের চর্বি কমানোর যথেষ্ট প্রয়োজন রয়েছে। সেনাবাহিনীর মধ্যে যে হিজবুতি, জামাতি, জিহাদি, জঙ্গি, খেলাফতি অংশ রয়েছে, বিশেষ করে যাদের জিহাদের জোশ অনেক, ইউক্রেন রাশিয়া দুইটাই তো আপনার ইহুদি রাষ্ট্র, ধরতে গেলে খ্রিস্টান রাষ্ট্র, সেই ক্ষেত্রে জিহাদি জোশওয়ালা যারা আছে তাদেরকে আপনারা প্লিজ পাঠিয়ে দেন, আমরা দেখতে চাই। প্লিজ ডু ইট। প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।